রূপচাঁদ বাবু খুব ভালো কোশ্চেন করেছেন যে তার টেনেন্ট মারা গেছেন ওয়াইফকে রেখে, ছেলে মেয়ে নেই। ওয়াইফ টেনেন্টের ভাইকে দিয়ে ব্যবসাটা চালাচ্ছে। ওয়াইফ দোকানে বসে না বা কখনো কখনো বসে, মেনলি ব্যবসাটা চালাচ্ছে হাজব্যান্ডের ভাই, মানে তার দেওর। সেক্ষেত্রে সাবটেনেন্সি কীভাবে প্রমাণ করা যাবে? শুনুন, আপনাদের বলে দিই, সাবটেনেন্সি এই ক্ষেত্রে প্রমাণ করা যাবে না বলাটা ভুল, কিন্তু আপনাকে প্রমাণ করতে হবে যে ট্রেড লাইসেন্স ভাইয়ের নামে, দেওরের নামে, এবং দেওর ওখানে এক্সক্লুসিভ পজিশনে আছেন, বা কোনো সরকারি ডকুমেন্টে দেওরের নাম আছে ওই ঠিকানায়, অথবা দেওরের অ্যাকাউন্ট থেকে ভাড়া পেমেন্ট হচ্ছে। এইগুলো যদি প্রমাণ করতে পারেন তবেই কিন্তু সাবটেনেন্সি প্রুভ করতে পারবেন, আদারওয়াইজ কিন্তু পারবেন না। চোখের সামনে আপনি দেখছেন যে দেওর ব্যবসা চালিয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই। সব জিনিস প্রমাণ করা অত সহজ নয়। চেষ্টা করুন, চিঠি পাঠান দেওরের নামে দোকানের অ্যাড্রেসে। সপ্তাহে 2টো বা সপ্তাহে 1টা করে চিঠি, মাসে 3-4টে চিঠি পাঠান। 1 মাস অন্তর দিয়ে আবার পরের মাসে পাঠান। এরকম 2-3 মাস 4 মাস পাঠাতে হবে। যদি দেখা যায় যে দেওর নিজে অ্যাকসেপ্ট করছে, তাহলে সেটা একটা প্রমাণ হিসেবে কাজ হবে। আর আপনাকে আরও দেখতে হবে যে ট্রেড লাইসেন্সটা কার নামে আছে। ওয়াইফ ওই ব্যবসা সম্বন্ধে কিছু জানে কি না। মামলা করুন আপনি। মামলা না করলে আপনি প্রমাণ করার চেষ্টাটাই করতে পারবেন না। প্রমাণ করার চেষ্টা করুন, কী কী পয়েন্ট আসে দেখুন। সব মামলা জেতা যায় না, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, একটা মামলায় হারলে কোন কোন পয়েন্টে হারলেন, কী কী ডকুমেন্টস সাবটেনেন্টের কাছে আছে বা টেনেন্টের কাছে আছে, সেটা কিন্তু প্রমাণ পেয়ে যাবেন। তাহলে যে ফাঁকটা আপনার এই মামলায় রয়ে গেছে, পরের বার মামলা করলে কিন্তু সেই ফাঁকটা ভরাট করতে পারবেন। একটা কথা মাথায় রাখবেন যে এভিকশন অফ টেনেন্সির মামলা কিন্তু বারবার করা যায়। কজ অফ অ্যাকশনটা আলাদা হতে হবে, নোটিশটা ফ্রেশ সার্ভিস করতে হবে, এছাড়া কিন্তু করা যায়। সেম গ্রাউন্ডে অনেক সময় হয়, যেমন ধরুন ডিফল্টার, আপনি আগেরটায় করলেন, হেরে গেলেন, পরেরটাও ডিফল্টার রাখতে পারেন। সাবটেনেন্সি আগেরটায় করেছেন, হেরে গেছেন, পরেরটাও সাবটেনেন্সি রাখতে পারেন, কিন্তু কজ অফ অ্যাকশন আলাদা হতে হবে, লেখাটা পাল্টাতে হবে এবং প্রমাণটা অন্যরকম হবে, নাহলে রেস জুডিকাটা হয়ে যাবে। সুতরাং আমি সবাইকেই বলি একটা কথা, যে আপনারা চেষ্টা করুন, কারণ কোন চেষ্টায় কি বেরিয়ে আসে কোনো ঠিক থাকে না। আপনি ওয়াইফকে যখন সাক্ষীতে ডাকবেন, ব্যবসা সম্বন্ধে জিজ্ঞেস করুন, ওয়াইফ হয়তো নাও বলতে পারেন, বা মুখ ফসকে বলে দিতে পারে ওনার দেওয়ারই দেখাশোনা করেন। সুতরাং কোন মামলা কোন দিকে ঘুরবে, কখন আপনার ফেভারে আসবে বা কখন এগেনস্টে চলে যাবে, সেটা মামলা না করলে কিন্তু আপনি বুঝতে পারবেন না। ঘরে বসে শুধু ডিসকাশন করে কিন্তু কিছু করতে পারবেন না। আপনাকে যতক্ষণ না মাঠে নামবেন, যতক্ষণ না লড়াইয়ের ময়দানে নামবেন, ততক্ষণ আপনি বুঝতে পারবেন না আপনি হারবেন কি জিতবেন। হারলেও কিন্তু আপনি একটা শিক্ষা নিয়ে শিখবেন যে ওর কাছে কী কী ডকুমেন্টস আছে, কী কী মামলার লুফহোলস আছে, সেটা পরবর্তী মামলায় কিন্তু আপনি ফুলফিল করে দিতে পারবেন। সুতরাং আপনাকে এটাই অ্যাডভাইস করব, যদি আপনি আমার অ্যাডভাইস নেন, দক্ষ কোনো উকিল মারফত আপনি মামলাটা করুন সাবটেনেন্সি গ্রাউন্ডে, তারপর দেখা যাক কী হয়। ভালো থাকবেন।